করবা তোমার মা, আর একমাত্র খেদমত করবা তোমার বাবার। বলেন তো দেখি দুবার পায়ের মুসলমান, বর্তমান সময় আমার আল্লাহ তাআলার এই কথাটা অধিকাংশ যুবক কিন্তু মানে না রে বাবা। ও ভাই, কত তো কোরআনের বয়ান শুনেন, হাদিসের বয়ান শুনেন। আমি আজকে ওই মা বাবার কয়েকটি কথা বলে যাব। এই মা বাবা পৃথিবীর জমিনের ভিতরে কেমন দামি সম্পদ, এই মা বাবা জমিনের ভিতরে কেমন দামি হইল রে বাবা। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাবিরা রে, আমি রহমাতুল লিল আলামিন, দোয়া করলে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার মা আর তোমার বাবা যদি দুইটা হাত উঠায় রে, এই জমিনের ভিতরে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, থাকে না। আমার আল্লাহ তাআলা এই দোয়াটা আসমানের ভিতরে কবুল করিয়া নেয়। তাহলে বাজান আমার, এই মা বাবার খেদমত প্রয়োজন আছে কিনা নাই? এই মা বাবার সম্মান আল্লাহ নবী সুন্দর করিয়া জানা দেয়। এই মা আর এই বাবার পায়ের নিচে পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের জান্নাত। সুবহানাল্লাহ দি কয় না? আর জোরে সুবহানাল্লাহ কয় না? এজন্য মেরে ভাই আমার, আল্লাহ যারা দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা জানান দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা দামি একটা নিয়ামত তোমারে দিলাম। যেই দামি নিয়ামত দিয়া প্রতিটা মানুষ যদি দুনিয়ার জমিনে চায়, দুনিয়ার জমিনে চায় জান্নাত অর্জন করে দুনিয়ার জমিন থেকে কবরে যাব রে, দুনিয়ার প্রতিটা মানুষ যেন মা বাবার পা মুবারকটা চুম্বন করতে থাকে, এই মা বাবার কদর করতে থাকে রে, এই মা বাবার কদর করতে থাকে রে, এই মা বাবার সম্মান করতে থাকে রে। এই মা বাবার যদি কদর করতে পারো রে, এই মা বাবার যদি সম্মান করতে পারো রে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন প্রতিটা মানুষ জমিন থেকে জান্নাতি হইয়া কবরে যাবে। তাহলে ভাইরা আমার, এই মা বাবার খেদমত আমি আর আপনি করতে রাজি না? কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসেই থাকুক। কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসেই থাক, আমরা করার দরকার নাই। ও ভাই, এই মা বাবার খেদমতটা পৃথিবীর জমিনের ভিতরে কেমন দামি, কেমন গুরুত্ব, কেমন ফজিলতপূর্ণ আমি আপনাদেরকে একটু শোনা যাই। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে যখন বসে রয়েছেন, এই মুহূর্তের ভিতরে আল্লাহ নবীর কাছে একটা সাহাবী এসে প্রশ্ন করলেন। সাহাবীটা ডাক দিয়ে বলেন, নবীজি গো, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী, তুমি যে যুদ্ধের ময়দানে যাইতে চাও, তুমি বলো তো দেখি তোমার ঘরের ভিতরে মা আছে কিনা, তোমার ঘরের ভিতরে বাবা আছে কিনা? সাহাবীটা ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার ঘরের ভিতরে বাবা নাই, আমার ঘরের ভিতরে মা আছে। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তাহলে তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার তোমার প্রয়োজন নাই, তুমি চলে যাও তোমার বাড়ি, তুমি তোমার বাড়িতে যাইয়া তোমার মার খেদমত করো, তোমার মার কদর করো, তোমার মার তুমি সম্মান করো। আমি বিশ্ব নবীজি বলে দিলাম, যেই যুদ্ধের ময়দানে যাইলে যেই পরিমাণ নাকি হইত এই মা বাবার খেদমত করার কারণে, আমার আল্লাহ তাআলা ওই যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতেও বেশি নাকি তোমার দিয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার তো জমিনের ভিতরে মা বাবা দুজনই জীবিত আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের ভিতরে আমি
কার বেশি খেদমত করব? আল্লাহর নবী প্রথম বললেন তোমার মার। সাহাবীটা আবার ডাক দিয়ে বলেন নবীজি গো, আমি দ্বিতীয়বার কার খেদমতটা করব? আল্লাহর নবী বললেন তোমার মার। সাহাবীটা আবার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তৃতীয়বার কার খেদমত করব? আল্লাহর নবী বললেন তোমার মার। আরেকটা সাহাবী ডাক দিয়ে বলেন নবীজি চতুর্থবার কার খেদমত বেশি করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তোমার বাবার। ও ডুবার পারের বাইরা, ও এনায়েতপুরের বন্ধুরা, এই বয়ানটা সবার ভালো লাগবে না, বয়ানটা তাদের ভালো লাগবে যারা মার পাগল, যারা বাবার পাগল। এই বয়ানটা শুনে একটা মানুষ ঘুমের ঘরে থাকতে পারবে না। ও ভাই, দিলটা নরম করিয়ে একটু বইস, আধা ঘন্টা 20 মিনিটের ভিতরে দেখবা পুরাটা ময়দানের ভিতরে প্রত্যেকটা মানুষের চোখের ভিতরে পানি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা, এই জমিনের ভিতরে চতুর্থ নম্বরে খেদমত করবা তোমার বাবার। আল্লাহ নবীর জবান দ্বারা 3 বার কার কথা আসছে? আর একটু জোরে, আরো জোরে। মার কথাটা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবান দ্বারা জমিনের ভিতরে 3 বার আসছে গো। আরেকবার আল্লাহর নবী বিশ্ব নবী বাবার কথা বলছেন। আর দুবার পরের বন্ধু, আল্লাহর নবী কেন জায়গায় 3 বার মার কথা বললেন? একবার কেন আবার আপনার নবী বাবার কথা বললেন? কারণ এই পৃথিবীর জমিনের ভিতরে তোমার আমার মা 3 জায়গায় যে পরিমাণের কষ্ট করে, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন এই 3টা কষ্ট তামাম জমিনের ভিতরে পুরো মানুষ কোনোদিন অনুভব করতে পারে না। আল্লাহ নবীকে আবার বলা হলো নবীজি আপনি 3 বার মার কথা বললেন, 3টা কষ্ট মা কোথায় করে? এই পৃথিবীর জমিনের ভিতরে মা 3 জায়গায় যেই পরিমাণের কষ্ট করে রে, 1 নম্বর জায়গাটা হইল গো, আমি আপনি যখন আমার আপনার মার গর্ভের ভিতরে ছিলাম, আমি আপনি যখন আমার মার পেটের ভিতরে ছিলাম, আমার আপনার বয়সটা যখন মার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা। ও বাবা, বন্ধুরে, তোমার মার পেটের ভিতরে যখন তোমার বয়সটা 9 মাস হয়ে গেছে, বুঝে থাকলে বলবেন 9 মাসের একটা বাচ্চা, 10 মাসের একটা বাচ্চা, 8 মাসের একটা বাচ্চা কিন্তু পেটের ভিতরে পা লড়াইতে পারে। কথা কয় না? 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা পেটের ভিতরে কিন্তু পা লড়ায়, হাত লড়ায়, মাঝে মাঝে কিন্তু মাথাটা পর্যন্ত লড়ায়, নিজের শরীরটা জাকি করে রে। এই 9 মাসের বাচ্চা লইয়া, 8 মাসের বাচ্চা লইয়া, 10 মাসের বাচ্চা লইয়া তোমার আমার মা গভীর রাতে যখন ঘুমাইতে যায়, আমার আল্লাহ তাআলা তোমার আমার মার পেটের ভিতরে তোমার আমার কত সুন্দর করিয়া বানাইলো। আমার আল্লাহ তাআলা তোমার পেটের ভিতরে তোমার আমার কেমন করিয়া বানায় রে। তোমার আমার মাথাটা আমার আল্লাহ তাআলা আমার নবী বরাবর দিয়া দিল, তোমার আমার পা 2টা আমার কলিজা বরাবর দিয়া দিল গো। রাতের 1টা 2টা যখন বাইজা যায়, তোমার বাবা তোমার মার সাথে ঘুমাইতে গেছে গো, তোমার মা শুধু এই পাশ ওই পাশ করতে থাকে, ছটপট ছটপট করতে থাকে রে। মুহূর্তের ভিতরে তোমার আমার বাবা মাঝে মাঝে ডাক দিয়া কয়, বিবি রে কেন গভীর রাতে ঘুমাও না, কেন ছটপট ছটপট তুমি করতে থাকো? তোমার আমার বিবি কিন্তু ডাক দিয়ে বলে, তোমার আমার মা ডাক দিয়ে বলে, স্বামী গো, যেই পেটের ভিতরে বাচ্চাটা নিয়ে ঘুমাইলাম, মাঝে মাঝে কলিজা বরাবর এমন এমন লাথি মারে গো, এই লাথিটা কলিজা বরাবর
পড়ে তোমার আবার মা গভীর রাতে গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া কান্না করে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাবিরা রে, এই একটা কষ্ট তামাম পৃথিবীর জমিনের ভিতরে কোনো মানুষ কোনোদিন অনুভব করতে পারে না। আপনি বলেন তো দেখি দ্বিতীয়বার মা কোথায় কষ্ট করে? আল্লাহ নবী ডাক দেয়া বলে সাবিরা রে, এই তিনটা কষ্ট যখন আমি মসজিদে নববীর ভিতরে বলতেছিলাম, একটা সাবি চোখের পানি ছাড়া থাকতে পারে না। এই তিনটা কষ্ট যদি কোনো সন্তানের সামনে বলা হয়, সাবিরা ওই সন্তানটা যদি মার ভালোবাসা দিলের ভিতরে থাকে, ওই সন্তানটাও চোখের পানি ধরে রাখতে পারবে না। ভাই কলিজা বরাবর তোমার আমার মার পেটের ভিতরে আমিও লাথি মারছি, তুমিও লাথি দিছ। গভীর রাতে তোমার আমার মা কিন্তু সহ্য করতে পারে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, দ্বিতীয়বার যেই জায়গার ভিতরে মা কষ্ট করে, এই বাচ্চাটা যখন মার পেটের ভিতরে পূর্ণাঙ্গ হয়ে গেছে, বাচ্চাটার বয়স যখন 10 মাস 10 দিন হয়ে গেছে, আমি আর তুমি যেই দিন দুনিয়াতে আগমন করব, আমি আর তুমি যেই দিন দুনিয়াতে আসব, এই দিন কিন্তু মা আগে থেকেই কিন্তু খবর পায়। এই দিন কিন্তু তোমার আমার মা কয়েকদিন আগে থেকেই বুঝতে পারে। আমি এই হাদিসের সাথে বাস্তব একটা মার চিত্রটা মিলাইছি। ওই মারে জিজ্ঞেস করলাম, মারে এই হাদিসটা যখন এইভাবে পড়লাম, এই হাদিসটা এইভাবে বাস্তব হয় কিনা? মা ডাক দিয়ে কই, বাবা এই হাদিসের ভিতরে তো আল্লাহর নবী কিছু কম কষ্টের কথা বলছেন, এর থেকে বড় কষ্ট আমি জমিনের ভিতরে করছি রে। এই বাচ্চা যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, যেই দিন দুনিয়াতে আগমন করবে, আমি 3-4 দিন আগে থেকেই যখন বুঝতে পারলাম বাচ্চাটা জমিনের ভিতরে ভূমিষ্ঠ হবে, যেই দিন ভূমিষ্ঠ হবে এই দিন সকালবেলা আমি নজর করে দেখি আমার ডানে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পিছনে মানুষ, আত্মীয় স্বজনেরা আমারে ঘিরিয়া রাখছে। আমার চাচি, আমার জেঠি, আমার বোন, আমার খালা, আমার মা, আমার শাশুড়ি। যেই দিন আব্দুর রহিম দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই দিন পৃথিবীর জমিনে আমি যেই পরিমাণের কষ্টটা অনুভব করছি, এই জমিনের ভিতরে ওই পরিমাণের কষ্টটা কেউ কোনোদিন অনুভব করতে পারবে না। আমি আমার শাশুড়িকে, মাকে ডাক দিয়ে বললাম, মারে যদি পারো ঘরের ভিতরে যদি একটা দাও থাকে, বটি থাকে, ওই দাটা মারাই না দাও, এই দা দিয়ে নিজের গলাটা কাইটা নিজের জমিনের ভিতরে মারা যায়। তারপর ওই প্রসব বেদনা আমার সহ্য হয় না। আমি দেখলাম মহিলাটা দরজা লাগায় দিল। আমি আবার আমার চাচির হাতটা ধইলা বললাম, চাচি গো যদি পারো আমার একটু বিষ আইনা দাও, এটা খাইয়া জমিন থেকে বিদায় হয়। তারপরেও বাচ্চা প্রসব আমার সহ্য হয় না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাবিরা শুধু তাই না, এই মাটা ডাক দিয়ে বলে, বেটা রে এই আব্দুর রহিম যেই দিন দুনিয়াতে আগমন করবে, আমি 2 দাঁতের মাঝখানে জিহ্বাটা লাইগা এমন জোরে একটা কামড় দিছিলাম, জমিনের ভিতরে রক্তগুলো টপ 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 করিয়া পড়ছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাবিরা এই একটা কষ্ট পৃথিবীর জমিনের ভিতরে কোনোদিন কোনো মানুষ অনুভব করতে পারে না। তাহলে বাজার আমার কয়টা কষ্ট গেল? আর আল্লাহর নবী কয় জায়গায় খেদমতের কথা বলছেন? কয় জায়গায়? 3 জায়গার কথা বলছেন। কয়টা কষ্টের কথা বললাম?
জুড়ে বলেন ভাই। আল্লাহর নবী 3 জায়গায় আমার খেদমতের কথা বললেন। আমি 2টা গোষ্ঠীর কথা বললাম। আল্লাহর নবীর কাছে আবার খবর চলে আসলো, নবীজি গো আপনি বলেন 3য় জায়গায় মা কোথায় কষ্ট করে, কোথায় কষ্ট করে? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা 3য় জায়গায় মা যেই জায়গার ভিতরে কষ্ট করে ওই জায়গাটা হইল একটা বাচ্চা জমিনের ভিতরে আগমন করার পরবর্তীতে মৃত্যুর আগ দিন পর্যন্ত মা তোমারে আমারে যেই পরিমাণের কষ্ট করে, যেই পরিমাণের ইহতিমাম করে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন এই পরিমাণের কষ্টটা তামাম জমিনের ভিতরে কোনোদিন কোনো মানুষ কিন্তু অনুভব করতে পারে না। ভাইজান আমি বাস্তব চিত্র দেখছি। একটা বাচ্চার বয়স যখন 1 বছর হইয়া যায়, 2 বছর হইয়া যায়, এই 1 বছরের বাচ্চা লইয়া, এই 2 বছরের বাচ্চা লইয়া তোমার আমার মা যখন খানা খাইতে বসে, তোমার আমার মা যখন চলাফেরা করতে বসে, একই টেবিলে খানা খাইতে বসে তোমার ভাই, তোমার বাবা, তোমার বন্ধু, তোমার চাচারা, এই মুহূর্তের ভিতরে কিছু বাচ্চা কিন্তু জমিনের ভিতরে প্রস্রাব করিয়ে দেয়, পায়খানা করিয়া দেয়। কোনোদিন তোমার আমার মা তোমার আমার শরীরের ভিতরে একটা থাপ্পড় দিয়া, একটা আঘাত করিয়া ডাক দেয়া বলে না বেটারে এখনই তোর প্রস্রাব করার সময় হইল। এই মুহূর্তের ভিতরে কিন্তু তোমার আমার বাবা পর্যন্ত নাকটা ছিটকায় ঘৃণা করিয়া উঠিয়া যায়, তোমার আমার মা কিন্তু ঘৃণা করে না। আল্লাহর নবী ডাক দেয়া বলেন দুনিয়ার মানুষেরা রে এই কষ্টটা তামাম জমিনের ভিতরে কোনোদিন কোনো মানুষ অনুভব করতে পারে না। তাহলে বাসান আমার এই পৃথিবীর জমিনের ভিতরে মার 3টা কষ্ট, কম না বেশি? আরো জোরে, কম না বেশি? তাহলে ভাই আমার মা তোমার আমার নিয়ে এত বেশি কষ্ট করলো, আর তুমি আর আমি কেমন নিমুখ হারাম হয়ে গেলাম, এই গর্ভধারিণী মাটাকেই ভুইলা গেলাম। কথা ঠিক থাকিবে ঠিক? গভীর রজনী চলতেছে, এই গভীর রাতে, শীতের রাতের ভিতরে বহু যুবকের ঘরে নজর করিয়া তাকায় দেখবেন বিল্ডিং ঘর, বক্স খাট, বিদেশি কম্বল গায়ে দিয়া আরামের পিছনে বিবিটা নিয়ে ঘুমায়। বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছে রে, মা বারান্দায় ভাঙা করে ঘুমায়। এই নিমুখ হারাম সন্তান একবারও কিন্তু মা তার খবর লয় না। আল্লাহর নবী তো আগেই বললেন আমি রাসূল দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু মা যদি 2টা হাত উঠায়, আল্লাহর নবী বলেন মার মধ্যে আর আল্লাহর আরশের মধ্যে আল্লাহ কোনো বাধা রাখে না। এই দোয়াটা আমার আল্লাহ আল্লাহর আরশের সাথে সাথে কবুল করিয়া নেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাকা কারে কইতেছে বুঝবো, মুসল্লিগর আওয়াজ তো কমে গেছে, বক্সের আওয়াজ কি কমে গেছে? আর একটু বাড়ায়, আর একটু রিবাবটা দিন, কণ্ঠ টানতেছে। এই পাশের মাইকটা একটু কানের দিকে করেন। আল্লাহু আকবার, একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে এই মায়ের দোয়া যে কবুল হয় তার গ্যারান্টি দলিল লাগবো নি? এই দলিল লাগবো, আরো লাগবো দলিল। মায়ের দোয়া কিন্তু সাথে সাথে আল্লাহর আসমানে কবুল হইয়া যায়। এই জন্যই তো বলা হয়েছে একটি গ্লাস ওই পানির ফলে বাইজিদার কুলে তুলে হাত তুলে বা বলে বাইজিদকে বলি বানাও, হাত তুলে বা বলে বাইজিদকে বলি বানাও।
মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে। কথা কোন ঠিক কিনা বেঠে? আরে সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও, সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও। বাজান আমার, এই জমিনের ভিতরে মায়ের দোয়া কবুল কিন্তু হয়ে যায়, মায়ের দোয়া কিন্তু কবুল হয়ে যায়। এই জমিনের ভিতরে মায়ের দোয়া কবুল হয়ে গেল, কত গ্যারান্টি আমার আল্লাহ তাআলা পৃথিবীতে দেখা দিল। মায়ের দোয়াটা আরশের ভিতরে যাইয়া কবুল হয়ে গেল। আবার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের ভিতরে কত মানুষকে বোঝা গেল, শোনা গেল, দেখা গেল। এ ভাই, মায়ের দোয়া কেমন করে কবুল হয়ে যায়? মায়ের দোয়ার কারণে জমিন থেকে বাইজিত ওলি হয়ে গেল গো। মায়ের দোয়ার কারণে জমিন থেকে কত নিম্ন পর্যায়ের মানুষ জান্নাতের বাসিন্দা পর্যন্ত হয়ে গেল। এ ভাই, মায়ের দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা একটা গুস্ত কাটে কসাই, এই কসাইকে নবীর সাথে জান্নাতে দিয়া দিল। ভাইরে আবার ইতিহাস সাক্ষী আছে, তাফসীরের কিতাবে সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলতে পারে। মুসা নবী তো ছিল কালিমুল্লাহ, যেই নবী আল্লাহর সাথে কথা বলতে পারত গো। আল্লাহর সাথে একটা সম্পর্ক ছিল, একটা প্রীতি ছিল, একটা প্রেম ছিল। আল্লাহর নবী পয়গম্বরে মুসা তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলে। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন কথা বলতে বলতে ডাক দিয়া বলে, আল্লাহ গো, তুমি তো আমার জান্নাতে দিবা, আমি তো জান্নাতি হব। মালিক, আমি দেখতে মন চাইল, মনের ভিতরে বড় চাওয়া, মনের ভিতরে বড় পাওয়া। মাওলা গো, ওই জান্নাতের ভিতরে আমি মুসা কার সাথে ঘুমাবো, আমি মুসা কার সাথে খানা খাবো, আমি মুসা কার সাথে চলবো গো, আমি মুসা কার সাথে থাকবো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা এই জান্নাতের ভিতরে তোমার সাথে বড় বুজুর্গ বান্দা যাবে না, এই জান্নাতের ভিতরে তোমার সাথে কোনো অলি যাবে না। মুসা, এই জান্নাতের ভিতরে তোমার সাথে থাকবে, খাবে, ঘুমাবে আমার একটা বান্দা, যে কিনা হইল একটা কসাই। কয় না দেখি কিছু, আরো জোরে, আরো জোরে। কসাই মনে চিনেন না, কসাই মনে চিনে না বলবে। কসাই চিনেন? কি করে? গরু জব করে, গুস্ত কাটে। কার সাথে জান্নাত? কথা কয় না, কার সাথে জান্নাত? যেমন তেমন মানুষটি আমার লগে নি, এই যে হেল লগে নি, সেখান ধরালি সাপ না, সেখান ধরালি সাপের লগে নাকি, জসিমুদ্দিন সাপের লগে নাকি, কার লগে? মুসা নবীর সাথে। তা সুবহানাল্লাহ একটু জোরে কর দরকার না? আর একটু জোরে কর না। পয়গম্বরে মুসা ডাক দিয়ে কয়, মাওলা, এই পৃথিবীতে কত মানুষ
এই কত মানুষের মাঝখান থেকে একটা কসাই কিনা আমার লগে জান্নাতে যাব। আপনি আল্লাহ খুঁজে পাইলেন না, একটা কসাই আমার লগে জান্নাতে যাব, এটা কোনো কথা নেই। আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা একটু খোঁজ দিয়ে দেখো না এই কসাইটা কেমন, যেই কসাই হওয়ার কারণে তুমি মুসার সাথে আমি আল্লাহ তোরে জান্নাতে দিয়া দিলাম। আল্লাহর নবী পয়গম্বর মুসা ডাক দেয়া বলে, মালিক আমার, ওই লোকটাকে আমার একটু সাক্ষাৎ করান, ওই কসাইটাকে আমার একটু দেখান, আমি শুধুমাত্র একটু নয়ন বরিয়া দেখব গো, আমি শুধুমাত্র একটু নয়ন বরিয়া দেখব, দেখতে চাই এই কসাইটা কি এমন আমল করে যেই আমল করার কারণে আপনি আল্লাহ তাআলা আমি মুসার সাথে জান্নাতে দিয়া দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা আগামীকাল সকালবেলা অমুক বাজারে যাইয়া নজর করিয়া তাকায়া দেখবা একটা কসাই সুন্দর করিয়া গোশত বিক্রি করে রে, এই কসাইটা তোমার সাথে জান্নাতে চলে যাবে। ও ভাই, সবার কাছে ভালো লাগবে না বলছি তো আমি, যে ও চলে যেতে চায় চলে যেতে দিবেন, কোনো বাধা দিবেন না। ভাই রে, যার দিলের ভিতরে আমার ভালোবাসা নাই, মহাব্বত নাই, প্রেম নাই, দয়া নাই, মায়া নাই, এ থাকতে পারবো না, এ কিন্তু উঠিয়া যাইব। কারণ এর দিলের ভিতরে ভালোবাসা হইল কার লইয়া? আল্লাহর লইয়া। বলে কম্বলের তলে যারা লইয়া ঘুমাইছে তারা লইয়া, কথা ঠিক কিনা বে ঠিক? এজন্যই তো তার কথা মাইরা মারে তুল্যতা ছিল মনে করে। ইতিহাস সাক্ষী আছে, এই বিবির কথা শুই না যে সন্তানগুলো মা তারে কষ্ট দিব রে, এই পৃথিবীতে বাড়ি করবা শান্তি পাবা না, গাড়ি করবা শান্তি পাবা না, টাকা করবা শান্তি পাবা না, কথা ঠিক কিনা বে ঠিক? এজন্য যেটা যাবার চায় যাবার দেন, কারণ ওর বউ ওরে টাইম দিছে সর্বোচ্চ 11টা পর্যন্ত। ভাইরা আবার মুহূর্তের ভিতরে পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করিয়া তাকায়া দেখলো একটা কসাই সুন্দর করিয়া গোশত বিক্রি করে, সুন্দর করিয়া গোশত বিক্রি করে, মাপে কম দেয় না, ওজনে কখনো কম দেয় না। সকাল থেকে বিকাল পর্যন্ত এই কসাইটা গোশত বিক্রি করতেছে, কিন্তু এই কসাইয়ের ভিতরে এমন কোনো আমল পয়গম্বরে মুসা পাইল না যে আমলটা করার কারণে আমার আল্লাহ তাআলা এই কসাইটাকে মুসা নবীর সাথে জান্নাতের ভিতরে থাকতে পারে, জান্নাতের ভিতরে যাইতে পারে। ভাইজান, মুহূর্তের ভিতরে পয়গম্বরে মুসা নজর করিয়া তাকায় দেখলো এই কসাইটা গোশত যখন বিক্রি শেষ করে ফেলল, গোশত যখন বিক্রি শেষ হয়ে গেছে, এই মুহূর্তের ভিতরে এই কসাইটা অল্প একটু গোশত নিজের পুটলার ভিতরে বাইদা নিজের বাড়ির উদ্দেশ্য যখন রওনা করলো, এমন অবস্থায় নবী পয়গম্বরে মুসা ডাক দিয়ে বলে, কসাই আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, আমি আপনার বাড়িতে যাব, আমি আপনার বাড়িতে খানা খাবো, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। কসাই লোকটা বলার পরবর্তীতে পয়গম্বরে মুসার সামনে যখন ওই কসাইটা যখন চলে আসলো, আল্লাহর নবী পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কসাই আমি তোমার বাড়িতে যাইতে চাই, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। কসাই লোকটা ডাক দিয়ে বলে, প্রতীক ভাই আপনাকে আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, কারণ কসাইটা মুসা নবীর নাম শুনছে কিন্তু মুসা নবীর নয়ন বইরা দেখে নাই, মুসা নবীরে কিন্তু চিনে না। যেমন আমার নাম শুনছেন কিন্তু আমার চিনেন, আমার কিন্তু ভালো করে চিনেন না, আমার বাড়িতে গেলে কইলাম না সর্বোচ্চ 20 মিনিট টাইম লাগবো। ভাইরে, এই মুহূর্তের ভিতরে নবী পয়গম্বরে মুসা ডাক দিয়া কয়, কসাই রে আমি তোমার বাড়িতে যাব, আমি তোমার বাড়িতে যাই। লোকটা ডাক
দিয়ে বলে, আপনি আমার বাড়িতে চলুন, কোনো সমস্যা নাই। কসাই লোকটা সামনে সামনে হাঁটে, পয়গম্বর মুসা পিছনে পিছনে যখন হাঁটতেছে, কসাইয়ের বাড়িতে যখন চলে গেল, ও বাবা দিলটা নরম করিয়া শোনো, এই দিক সেই দিক মনটা নষ্ট করিও না। ওয়াজের পয়েন্ট যদি হারায় ফেলাও, পয়েন্টটা কিন্তু বুঝতে তোমাদের বড় কষ্ট হয়ে যাবে। মুহূর্তের ভিতরে কসাই নবী পয়গম্বর মুসাকে বারান্দায় বসতে দিয়া কসাইটা যখন ঘরের ভিতরে চলে গেল, যাইয়া দেখে এলোমেলো অবস্থায়, চুলগুলো এলোমেলো দেখা যায়, কাপড় নষ্ট করে একটা মহিলা, কেমন জানি বৃদ্ধ দেখা যায়, কথা বলতে পারে না, দাঁড়াইতে পারে না। ওই মহিলাটা যখন ওই মাটির ভিতরে যখন বসে আছে, ওই মাটির ভিতরে যখন শুয়ে আছে, ওই কসাইটা ওই মহিলাটাকে সুন্দর করিয়া উঠাইয়া, সুন্দর করিয়া গোসল করাইয়া, সুন্দর করিয়া নতুন কাপড় পরাইয়া, ওই যে পুটলার ভিতরে গুস্ত আনছিল, ওই গুস্তটুকু সুন্দর করিয়া রান্না করিয়া ওই মহিলাটার সামনে বইসা সুন্দর করিয়া গুস্ত টুকরাগুলো যখন নিজের হাতে খাওয়া দেয়, পয়গম্বর মুসা কিছুই বলতে পারে না, শুধুমাত্র নজর করিয়া তাকায়া দেখলো ওই মহিলার চোখ দিয়া পানিগুলো টপ টপ করিয়া পড়তেছে, মহিলাটার ঠোঁটগুলো বিড়বিড় করে কি যেন বলে। ওই মহিলার কথা পয়গম্বর মুসা বুঝতে পারে না। এই খাবার যখন শেষ হয়ে গেল, গোসল যখন শেষ হয়ে গেল, এই কসাইটা যখন পয়গম্বর মুসার সামনে যখন চলে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দে বলেন, পয়গম্বর মুসা ডাক দে বলেন, এ কসাই, আমি নজর করিয়া তাকায় দেখলাম এই বাড়িতে আসার পরবর্তীতে চুলগুলো এলোমেলো দেখা যায়, কাপড় নষ্ট করে একটা মহিলা, তুমি এই মহিলাটারে সুন্দর করিয়া গোসল করাইলা, তুমি এই মহিলাটারে সুন্দর করিয়া কাপড় পরাইলা, তুমি এই মহিলাটারে নিজের হাতে খাওয়াইলা। কসাই, কে রে মহিলা, কে রে মহিলা? কসাই লোকটা ডাক দে বলে, পথিক ভাই, আমি চিনি না আপনাকে, আমি জানি না আপনাকে, এই মহিলাটার কেউ না, এই মহিলাটা হইল আমার জনম দুঃখী মা। কসাই লোকটা বলার পরবর্তীতে নবী পয়গম্বর মুসা ডাক দিয়ে কই, কসাই, আমি নজর করিয়া তাকায় দেখলাম তোমার মার চুলগুলো এলোমেলো ছিল রে, তোমার মার কাপড়টা নষ্ট ছিল রে, তোমার মার পেটটা পিঠের সাথে লাইগা গেছিল, তুমি আইসা সুন্দর করিয়া রান্না কইরা তোমার মার খাবারটা খাওয়াইলা। কসাই, তোমার মার যখন তুমি খাবার খাওয়াইতেছিলা, আমি নজর করিয়া তাকায় দেখলাম তোমার মার চোখ দিয়া ঝর্ণার মতো পানি পড়ে, তোমার মার ঠোঁটগুলো বিড়ে 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 করিয়া কি যেন বলে রে, আমি বুঝি নাই, বুঝি নাই। কসাই, কি বলছে তোর মা আমার কাছে, একটু বলো না, বলো না। কসাই লোকটা দেখতে বলে, পথিক ভাই, দেখতে বড় আলেমের মতো আপনার দেখা যায়, আপনার চোখের ভিতরে আবার মারে দেখা পানি চলে আসছে। পথিক ভাই, আমি প্রতি রাতে বাড়িতে আইসা আমার মার এইভাবে সুন্দর করিয়া খাওয়াই, আমার মারে সুন্দর করে এইভাবে পোশাক পরাই। যুবক, কত রাত্রি তুমি আর আমি বাড়িতে আসি, এখনো তো মাহফিল শেষ করিয়া বাড়িতে যদি রাত্রে 3টা-4টা বাজে যাই, যাইয়া গেটে টুকা দেওয়ার আগে আমি তাকে দেখি আমার জনম দুঃখী মাটা দাঁড়ায় রইছে রে। এখনো যদি গভীর রাতে ঘুমাইতে যাই, গত কয়েকদিন আগে বয়ান শেষ করে মাগুরা থেকে আম্মার বাসায় ছিলাম, গভীর রাতে ঘুমাইতে গেছে, আমি আইসা দেখি
দেখি আবার মা মাটিতে শুয়ে আছে, আমি খাটের উপর শুয়ে আছি। রাতের 3টা যখন 3:30 যখন বাজে, আমি অনুভব করলাম কার হাতটা জানি আমার মাথার উপরে। চোখ 2টা খোলার পরও আমি কিছু কথা বললাম না। আমি নজর করিয়া তাকায় দেখি আমার জনম দুঃখীর মা পালিশের এক কুড়ে পয়সা আমার মাথার চুলগুলো হাতাইতেছে। ভাই, এই মা যখন বৃদ্ধ হইয়া যায়, তুমি আমি বড় বোঝা মনে করি রে, তুমি আমি বড় কষ্ট মনে করি রে। কিন্তু একটু চিন্তা করো না, তুমি যখন ছোট ছিলা, তুমি যখন ছোট ছিলা, আমি যখন ছোট ছিলাম, বর্তমান সময় তো কত আধুনিক হয়ে গেছে। বাচ্চারা রাত্রে একটা প্যাম্পাস পরে রাখলে আর কোনো কিছু বীজাণু লাগে না, আর কোনো কিছু পরিবর্তন করা লাগে না। কিন্তু বাজান আপনাদের আমলে তো এই সব কিছু ছিল না। তোমার আমার মা যখন ঘরের রাতে তোমার আবার নিয়ে ঘুমাইতে গেছে, রাত্রি যখন অর্ধেক হয়ে গেছে গো, এই মুহূর্তের ভিতরে যখন তুমি আমি যখন ঘুমের ভিতরে ঘুমাইতে গেছি, তুমি আমি যখন ঘুমের ভিতরে ঘুমাইতে গেলাম, এই মুহূর্তের ভিতরে তুমি আমি যখন ঘুমাইতেছি, তোমার আমার মা সুন্দর করিয়া নজর করিয়া তাকায়া দেখলো তুমি আমি ঘুমের ভিতরে ঘুমাইতে যাইয়া বিছানাটা প্রস্রাব করিয়া ভিজায়া ফেলাইছি। তোমার আমার মা ডান পাশ থেকে নিয়ে বাম পাশে রাখলো। এ ভাই, রাত যখন আবার 3টা বাজিয়া যায়, তোমার আমার মা একবার নজর করিয়া তাকায়া দেখে বাম পাশটাও ভিজাইছি, ঘরের ভিতরে আর কোনো শুকনা কাপড় নাই। তোমার আমার মা তোমারে আমার বুকের ভিতরে রাইখা কত রাত্রি তোমার আমার কাটাইল। অথচ এই মাটা যখন বৃদ্ধ হইয়া যায়, একা ঘরের ভিতরে ঘুমায়, একটা ফল খাইতে চায়, একটা ফল তুমি নিয়ে যাইতে চাও না। এক মুঠ ভাত ভালো করিয়া খাবার খাইতে চায়, এক মুঠ ভাত তুমি তোমার আমার মারে দিতে চাও না। অথচ তোমার আমার তুমি আমি যখন একটা ফল খাইতে চাইছি, তোমার আমার মা কলিজা সিরা হইলেও কিন্তু নিয়ে আইছে। এই কষ্টটা তামাম জমিনের ভিতরে মা কিন্তু অনুভব করছে। মুহূর্তের ভিতরে কসাই লোকটা ডাক দিয়া বলে, প্রতীক ভাই, আমি প্রতি রাতে আইসা আমার মারে সুন্দর করিয়া পরিষ্কার করে, সুন্দর করিয়া আমার মারে নতুন একটা কাপড় পরাই, সুন্দর করিয়া আমার মারে গুস্তটুকু রান্না করিয়া আমি যখন আমার মার মুখে উঠাইয়া দেয়, মুহূর্তের ভিতরে আমার মার চোখ দিয়া পানি পড়ে। আর আমার মা ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি আমার ছেলের টাকা দিতে পারলাম না, বাড়ি দিতে পারলাম না, আমি আমার সন্তানদের গাড়ি দিতে পারলাম না, আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম। আমি শুনছি তুমি আল্লাহ নাকি মার দোয়াটা আসমানে কবুল করিয়া নাও। আল্লাহ, আমি মা হইয়া দোয়া করলাম আমার সন্তানটারে তুমি জান্নাতের ভিতরে দিও। শুধু তাই না, আমি শুনছি এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ, এই জামানার সবচেয়ে বড় আলেম, এই জামানার সবচেয়ে বড় মুফতি, এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর, জামানার নবী পয়গম্বর মুসার সাথে তুমি জান্নাতে রাখো। কোথায় লোকটা ডাক দিয়ে কই, প্রতীক ভাই আপনি বলেন তো দেখি, কোথায় জামানার নবী পয়গম্বরে মুসা, আর কোথায় আমি একটা কসাই? আমার আল্লাহ আমার এই দোয়াটা কোনোদিন কবুল করবে কিনা? আমার আল্লাহ আমার মার এই দোয়াটা কোনোদিন কবুল করবে কিনা? পয়গম্বরে মুসা ডাক দিয়ে কই, কসাই রে, তুমি কি কোনোদিন মুসা নবীরে দেখছো নি? কয় না, আমি কোনোদিন মুসা নবীরে দেখি নাই। আমার আল্লাহর কাছে চাওয়া, আমার আল্লাহ তাআলা যেন মুসা নবীরে আমার একবার দেখায়, মুসা নবীর কাছে যেন একবার যাইতে পারে। মুসা নবী ডাক দিয়ে কই, কসাই, মুসা নবীর কাছে তোমার যাওয়ার দরকার নাই, মুসা নবী তোমার কাছে চলে আসছে রে। কসাই, আমি হইলাম জামানার নবী পয়গম্বর মুসা, আমি তোমার শুনে দিলাম, জানা দিলাম, বুঝা দিলাম, দেখা দিলাম, কাল কিয়ামতের
কঠিন ময়দানে তুমি কসাই, আমি মুসা নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবা।